এরে নবীর উম্মতের দল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করে আর বলে, রে মালিক, আপনি আমাদেরকে টাকা দেন নাই, ইলম দিয়েছেন। আমি ইলম পেয়ে এত খুশি, এত খুশি। হযরতে আলী ইলম পেয়ে কেন খুশি? কারণ হযরতে আলী বলেন, ইলম পেয়ে খুশি থাকার কারণ, দুনিয়ার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বাহির হবে না। আরে নবীর উম্মতের দল, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে। ঠিক না? যত টাকাওয়ালা তত বডিগার্ড, ঠিক নি? যত টাকাওয়ালা তত বডিগার্ড লাগে। এক পর্যায়ে যখন টাকার মানটা আরও বেড়ে যায়, বডিগার্ডেও কাজ হয় না, তখন বডিগার্ডের বিপরীত রাখে কুত্তা, কুকুর রাখে। কারণ দুনিয়ার মানুষ বডিগার্ড বডির উপর আঘাত করলেও কুকুর কখনো আঘাত করে না। যত টাকাওয়ালা, যত টাকার পরিমাণ বাড়বে তার দুশ্মন তত বাড়বে। এরে নবীর উম্মত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত মানুষের ভালোবাসা, মুহাব্বত বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত মানুষের ঘৃণা বাড়ে। এরে নবীর উম্মত, এজন্য ইলমের বড় দাম। ইলমের কেমন দাম? দুনিয়ার মধ্যেও দেখবেন যারা জাননেওয়ালা, ইলম মানে কি জানা, যারা জাননেওয়ালা তাদের লাইফ স্টাইলটা দেখবেন। আর যারা না জানে, ইলম যাদের নাই, না জাননেওয়ালা, তাদের লাইফ স্টাইলটা দেখলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে এক নাম্বার কি লাগবে? দ্বীনি ইলম, ইলম লাগবে।